একটা জিনিস আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি আর ভাবছি যে আমরা অনেকেই জানি যে কিছু জিনিস সত্যিই খুব খারাপ, মানে যেগুলো আমরা দেখছি, যেগুলো আমরা নিজেরা কিছু করছি, সেই জিনিসগুলো সত্যিই ভীষণ খারাপ প্রভাব ফেলছে আস্তে আস্তে। আমাদের অনেক ক্ষতি হচ্ছে এর থেকে। তবুও আমরা কেউ চেষ্টা করছি না এটার থেকে বেরিয়ে আসতে, বা চেষ্টা করেও হয়তো পারছি না। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকক্ষণ থেকেই আমি অনেক কিছু বলছি, কিন্তু কি বিষয়ে বলছি সেটা বলিনি। তো যেটা আমাকে একটু বেশি ভাবিয়ে তুলেছে সেটা হলো মোবাইলের ব্যবহার, বা অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার, বা স্মার্টফোনের ব্যবহার। দেখুন, কিপ্যাড ফোন যখন ব্যবহার করা হতো তখন এতটা খারাপ কিছু হতো না, কারণ সেখানে শুধু ফোন করার জন্য ফোন করা হতো, বা লিমিটেড একটা টক টাইমও থাকতো। টাকাটা খরচ হয়ে যাবে বলে আমরা একটু দেখে শুনে খরচাও করতাম। কিন্তু এখন হয়েছে যে কিছু একটা টাকা রিচার্জ করলে তাতে স্মার্টফোনের কথাই বলছি, তো রিচার্জ করলে 1 মাস 2 মাস বা 3 মাস বা কেউ সারা বছরের জন্য রিচার্জ করছে, আর তার থেকে আনলিমিটেড একটা নেট পাচ্ছে, আনলিমিটেড কথা বলার সুযোগ পাচ্ছে। এবং এটার জন্য এই যে একটা আনলিমিটেড সুযোগ থাকছে আমাদের কথা বলার, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার, হোয়াটসঅ্যাপ করার, তো এটা দিন দিন কেমন যেন একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে। হ্যাঁ, আমাদের প্রত্যেককে, যারা ছোট বাচ্চা তাদের থেকে শুরু করে বয়স্ক মানুষ, যারা কিছু রোজগার করে না তাদের থেকে শুরু করে যারা কিছু রোজগার করে, যারা কম রোজগার করে, যারা বেশি রোজগার করে, সবার জন্য ভীষণ রকমের একটা খারাপ প্রভাব ফেলছে। তো আমি যেটা লক্ষ্য করলাম যে একটা মা যখন গর্ভবতী হচ্ছে তখন থেকেই স্মার্টফোনে খুব বেশি ইনভলভ, মানে এইভাবে ইনভলভ যে সে সবসময় ফোন দেখছে। তারপর যেহেতু গর্ভবতী হয়েছে, যে বাচ্চা রিলেটেড জিনিসপত্র দেখছে, কীভাবে যত্ন নেবে, কীভাবে বাচ্চার যত্ন নেবে সেগুলোও দেখছে। কখনো কখনো ফেসবুক স্ক্রল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে ওনার। তো এরকম অনেকেরই, গর্ভবতী মা থেকে শুরু করে আরও বিভিন্ন রোগগ্রস্ত যারা মানুষ আছে তাদেরও, এবং সাধারণ মানুষ তাদেরও ফেসবুক স্ক্রল করতে করতে, রিলস দেখতে দেখতে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইসব বিভিন্ন রকম যা কিছু সোশ্যাল মিডিয়াতে হয় সেই সব দেখতে দেখতে মানুষের কখন সময় পেরিয়ে যাচ্ছে। যখন সে খেতে বসছে তখন সে জানছে না যে কি খাচ্ছে। সেটা একদম ছোট বাচ্চা থেকেই, মানে একটা বাচ্চা যখন খেতে চাইছে না, তাকে একটা ফোন ধরিয়ে দেওয়া হয়েছে, সে একটা কার্টুন বা কোনো কিছু দেখছে, সেটা দেখে দেখে সে খেয়ে নিচ্ছে, খাওয়াটা শেষ করছে, কিন্তু কি খেলো সেটা সে দেখছে না।
সেটা ছোট বাচ্চা বলে নয়, আমরা বড়রাও যারা ফোন দেখতে দেখতে কিছু খাচ্ছি, কি খেলাম, টেস্ট কীরকম, ঠিকমতো আমরা বোধগম্য করতে পারি না এইসব জিনিসগুলো, যেগুলো কিন্তু হজমের জন্য খুবই দরকার। কি খাচ্ছি সেই খাওয়াতে মনোযোগ করা, সেই টেস্টটা ভালো করে ফিল করা, এগুলো সবই ভালো করে হজম হওয়ার জন্য দরকার। এবং মানসিকতা ভালো রাখার জন্য, মানে মন ভালো রাখার জন্যও খুব দরকার। তো এই জিনিসগুলো আমাদের বাচ্চা থেকে বয়স্ক সবার মধ্যেই কিন্তু একটা কুপ্রভাব ফেলছে। তারপর আমি যখন ডেলি যাতায়াত করি বাসে বা ট্রেনে, তখন দেখছি সবাই ফোনের দিকে মাথা গুঁজে পড়ে আছে, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই, সবার হাতে একটা ফোন। ওই যে চলমান একটা বাস বা একটা ট্রেন, সেখানে একটা সে ফোনটা দেখছে, সেই ফোনটা থেকে একটা একটা রেডিয়েশন তো আসেই, তার সঙ্গে একটা মানে চলতি বাসে বা ট্রেনে মানে মোশনের সঙ্গে যে দেখাটা, সেটাতে তো তার একটা ব্রেনে, তার শরীরে এফেক্ট হচ্ছেই। কিন্তু আমাদের এইসব ব্যাপারগুলোতে কোনো কোনো ভ্রুক্ষেপই নেই। মানে একটা মা হয়ে, বাবা হয়ে বা কোনো আত্মীয় স্বজন হয়ে কোনো বাচ্চাকে সেগুলো বারণ করছি না। এবং আমরা নিজেরাও যারা বাবা মা বিভিন্ন রকমভাবে আছি, তো তারাও কিন্তু কোনোভাবে এই জিনিসগুলোর প্রতি ভ্রুক্ষেপ করছি না। মানে এগুলো দেখে আমাদের ভালো লাগছে, মজা লাগছে, আমরা তাই করছি। একটু যদি ভেবে দেখি, ঘুম থেকে উঠেই যদি আমরা ফোনটা দেখি, তখন সেটা কতটা খারাপ আমাদের চোখের জন্য, মাথার জন্য। এবং ঘুম থেকে উঠেই একটা সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ হয়ে যাওয়া, বাইরের একটা কোনো ঘটনা, দুর্ঘটনা, হয়তো মন খারাপ করা কোনো কিছুই সকালে ঘুম থেকে উঠে দেখলাম, তাহলে সারা দিনটা কেমন যাবে, তাই না? তো এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগছে। তারপর এই যে মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, কেউ যে একটু ইচ্ছে করে একটু ড্রয়িং করবে, একটু গান বাজনার সঙ্গে থাকবে, বা নিজের যে পোটেনশিয়ালিটি আছে সেটাকে একটু দেখবে যে সেটার থেকে কিছু করা যায় কি না, বা সেটার থেকে যে একটা আনন্দ পাওয়া, সেই ব্যাপারগুলো মানুষের মধ্যে আসছেই না, শুধুমাত্র এই স্মার্টফোনে সবসময় মুখ গুজে থাকার জন্য। এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেগুলো তো আর বলারই নয়, মানে সেগুলো তো একদম তলানিতে ঠেকেছে। বাড়িতে যেই সমস্ত আমরা মেম্বাররা থাকি, মা বাবা দাদু ঠাকুমা নাতি নাতনি, সবার মধ্যে আজকাল কথা একটু কমই হয়। কে কেমন আছে সেটা আমরা ভালো করে জানি না, মানে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করে দেখা হয়নি যে একটা বাচ্চা যখন স্কুলে গেল তার সাথে কি হলো, সে যখন প্রাইভেটে গেল তার সাথে কি হলো, সেই সব আমরা জিজ্ঞেস করি না। একটা বয়স্ক মানুষ থাকলে যখন কাজ থেকে ফিরে আসি, তখনও তাকে জিজ্ঞেস করার সময় পাই না আমরা যে তারা কেমন আছে, তাদের কি কোনো প্রবলেম হয়েছিল, বা কোনো সমস্যা কি হচ্ছে যেটা সমাধানের প্রয়োজন আছে। এগুলো নিয়ে কিন্তু আমরা আজকাল ভাবছিই না। না, আমরাও যখন কাজ টাজ করে বাড়িতে ফিরছি, তখনও সে আমাদের হাতেও সে ফোনটা থাকছে, আর এই ফোনটাকে একটু রিল্যাক্সেশনের একটা উপায় ভেবে আমরা সেটাকে ব্যবহার করছি। তাই পারিপার্শ্বিক যে সমস্ত জিনিসগুলো আছে, সেগুলোর দিকে আমরা খুব বেশি মাথা ঘামাই না। এটা আমার একটা মনে হয় যে এটা একটা অবক্ষয়ের দিকেই যাচ্ছে। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, তাদের পড়ার দিকে মনটা অনেক কমে যাচ্ছে, একাগ্রতা কমে যাচ্ছে। কারণ তাদের তো মনে হচ্ছে কখন গেম খেলবে, কখন কি করবে। আর হ্যাঁ, গেম বলতে মনে পড়ে গেল যে গেম থেকে অনেক রকম মানে প্রাণঘাতী জিনিসও হচ্ছে।
যেমন ছোট ছোট বাচ্চারা কি করছে, কিছু কিছু পেড গেম যেখানে টাকা দিয়ে খেলতে হয়, হয়তো টাকা পাওয়া যায় সেগুলোর থেকে, তো সেইভাবে টাকা কোনো বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে হোক বা যেখান থেকে হোক, মানে এখন তো অনলাইন সিস্টেম হয়েছে, তো জিপের মাধ্যমে হোক ফোনপের মাধ্যমে হোক পে করে দিচ্ছে। বাবা মা হয়তো জানতে পারছে না, পরে যখন জানতে পারছে ছেলেকে বকাঝকা করছে, তারপর সেই ছেলেটি কী করছে, সুইসাইড করে নিচ্ছে বা খারাপ কিছু করছে, যেহেতু বাবা মা জেনে ফেলেছে। তো এই জিনিসগুলো সত্যিই একটা মারাত্মক দিক, একটা প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, মানে কত বড় একটা ব্যাপার যে এই জিনিসটা আমরা ভ্রুক্ষেপ করছি না। মানে জনসচেতনতা এই ব্যাপারগুলোতে একদমই হচ্ছে না ভালো করে। যাক, আমি অনেক কথা বলে ফেললাম, জানি না কার কেমন লাগবে, কারণ যারা শুনবেন আমার এই কথা তারা প্রত্যেকেই হয়তো এইরকমভাবে থাকেন অনেকেই। আমি তাদেরকে অসম্মান করার জন্য বা তাদেরকে কোনোভাবে খারাপ প্রতিপন্ন করার জন্য আমি এগুলো বলিনি। আমার দেখে খারাপ লাগছে এগুলো, কারণ বাচ্চা থেকে বয়স্ক সবারই শারীরিক এবং মানসিক দুটো জিনিসই ভীষণ রকমভাবে হ্যাম্পার হচ্ছে। তো এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই দরকার। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি যে এই ব্যাপারে আপনারা সবাই এগিয়ে আসুন, একটু জনসচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টা করুন। যে যার নিজের ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলিতে দেখুন এই জিনিসগুলো হয় কি না, কীভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, একটু প্লিজ চেষ্টা করুন। আপনাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান প্রদর্শন করে আমার এই ভিডিও শেষ করছি। নমস্কার।